আরে ভাই এ কি ভাই, আপনি জুতা নিয়ে ঢুকে পড়ছেন? রাজ্জাক ভাই, হ্যাঁ আজকে নাকি রুমে নতুন লোক আসবে? হ্যাঁ, আসার কথা তো। তাহলে আসলে একটা ব্যবস্থা করে দেওয়া উচিত। হও আসুক, আসতে দাও। বোঝেনি তো, দেশ ছেড়ে দেশে মাটিতে। সবাই যেভাবে থাকে ও এভাবে থাকবে, তা ঠিক আছে সমস্যা কি? ভাই আসতে পারি? হ্যাঁ আসেন ভাই। এই আমাদের কোম্পানিতে পাঠাইছে নতুন আর কি আমি আসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ভিতরে আসেন, সমস্যা নাই। আরে ভাই এ কি ভাই, আপনি জুতা নিয়ে ঢুকে পড়ছেন? আচ্ছা ভাই জুতা ভাই রাখতে এটাও জানেন আপনি? এই কার লোক রনি? এই যে সে আমাদের খুলিল ফেললো, খলিল ভাই। এ ওই জুতা নিয়ে ঢুকে বললো, বুঝলাম না বিষয়টা। সমস্যা নেই, নতুন আসছে। রুমের একটা নিয়ম আছে না রে ভাই? আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আরে মিয়া ব্যাগ কি এখানে রাখে? হ্যাঁ সাইডে রাখো। আর কমতে যে সব লোক আসে আসলে। আচ্ছা ভাই এখন বসেন এনে। বসেন বসেন বসেন, সমস্যা নাই, বসেন। আচ্ছা বসি, এখানে বসলি না সমস্যা নেই, এখানে বসেন। এখানে বসি মোবাইলটা হ্যাঁ, কি হয়েছে? নতুন লোক আসছে নাকি? নতুন লোক আসছে। কোথা থেকে আসছে? এই যে খলিল ভাই পাঠাইছে। এই যে, কোথায় গেছে? রুমে তো এখন জায়গা নেই, যাই হোক হবে আস্তে আস্তে। আচ্ছা দেখো জায়গা করে দেখ, জায়গা করে জায়গা রাখা যায়। আপাতত, পরে আবার লোক সেটিং হলে উপরে দিবা, সমস্যা কি? ভাই ভাই কথা বলা লাগতো, নেট একটু দিবেন? হ্যাঁ নেট দেওয়া যাবো, ওই যে ওরা দেবো। হ্যাঁ নেট দেওয়া যাবো, ওই যে ওরা দেবে নিচে লাগবো 50 রিয়াল লাগবো, টাকা দাও। হ্যাঁ 50 রিয়াল লাগবো। ওরা সবাই যে ওরা যারা যারা আছে সবাই তো ওইভাবেই নেট নেই। হ্যাঁ বেশি হয় না ভাই? ভাই এটা বেশি তো কিছু না, এটা ওরা সবাই যেভাবে দিতেছে তোমার তো এইভাবে দিতে হবে, এটা করার কিছু নাই। আচ্ছা দেন ভাই। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আমি বাইক কথা বলি। হ্যালো, হ্যাঁ আমি আইসা পৌঁছাইছি, চিন্তা করো না। হ্যাঁ আইসা পৌঁছাইছি, এই মাত্র এলাম বাসা কোম্পানি। এ ভাই কি এত জোরে লোকজন ঘুমাইতেছে না, আস্তে কথা বলো। আচ্ছা আইসা পৌঁছাইছি, চিন্তা করো। ঠিক আছে কোম্পানি রুমে আইছি, ভালোই আইছি, পরে কথা কমু না আবার। আচ্ছা বাইকে এই বাইরে দাও, বাইরে দাও, বাইরে থেকে কথা শেষ করে পরে আসো। আচ্ছা আমি তোমার সাথে পরে কথা কমু। না না বারবার বদলাচ্ছি যে লোকজন ঘুমাইতেছে, এই কি? আচ্ছা, সমস্যা নেই, পরে কথা কমু। হ্যাঁ বুঝেনি তো ভাই, এই বিদেশের মাটিতে সবাই আচ্ছা ঠিক ডিউটি আছে করে। ভাই, আইলাম তো ভাই। সবাই মনে করেন যে 12 ঘন্টা ডিউটি করে, 12 ঘন্টা রেস্ট করে, ঘুমাই, এর মাঝখানে বুঝেনি তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। ভাই আমার কি বেড টেড ভাই কই ঘুমাবো? বিয়েটা হজত নাই, এটা নিজের দেশ না, এটা দেশের বাইরে। এখন ওই নিচে থাকতে হইব, পরে বেড খালি হলে পরে বেডের ব্যবস্থা হবে। মজুদ নিচে একটা আর কি আপাতত থাকি লাগে, এরপরে ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ এই যে ওরা যারা আসছে, আমাদের নিজেদের লোক। হ্যাঁ ওরা যারা আসছে সবাই প্রথমত বেড পাই নাই, নিচে থাকছে, ঠিক আছে, পরে আস্তে ধীরে একটা ব্যবস্থা হবে। আচ্ছা ঠিক আছে, কি আর করা। ওয়াশরুমটা কোন দিকে ভাই? ওয়াশরুম বাইরে। প্রবাসে আসে তাদের সাথে এমনটাই হয়ে আসে।